সূরা আম্বিয়া ৬৮ থেকে ৬৯, সূরা বাকারা ২৫৮ নম্বর আয়াত। এই আয়াতগুলো আল্লাহ করেন আমাদের জন্য খেলা করার জন্য ওয়াজ করেন নাই। আমরা যদি ইব্রাহিম নবীর সন্তান, আমাদের ঈমানের উপরে এই দিকে থাকতে গেলে বাধা আসবেই। আল্লাহ বলেন কেন আসবে জানো? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। লামে তাকিদ নুনে সাকিলা দিয়ে আল্লাহ জানিয়েছেন, অবশ্যই আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব ভয় দিয়ে। কি দিয়ে? ভয় দিয়ে। আজ দুনিয়ায় সবাই আমাদের ভয় দেখাচ্ছে, ঠিক? এই কথা বলেন এখানে। ঈমানের উপরে থাকতে গিয়া, ঈমানি দল করতে গিয়া সবাই আমাদের ভয় দেখায়। আমার তো মনে হয় কোরআনের আয়াতগুলো যখন মিলায় তখন খাপের খাপ মুনতাজের বা মিলে যাচ্ছে। কি কায়দায় ভয় দেখাচ্ছে দেখছেন না? খোদার ভয় দেখানো হচ্ছে। সমাজে আমাদের বিভিন্ন জিনিসগুলো নষ্ট করা হচ্ছে। ফসল, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, বিভিন্ন লাইনগুলো, চাকরি থেকে শুরু করে এগুলো থেকে বরখাস্ত করে আমাদের ভয় দেখানো হচ্ছে। আমাদের সন্তানাদি পর্যন্ত বিভিন্ন কায়দায় গুম করে, হত্যা করে, জেলে দিয়ে বিভিন্ন কায়দায় মেরে ফেলছে। আল্লাহ বলেন পরীক্ষাগুলো আমি করব, যারা পরীক্ষায় ধৈর্য ধারণ করতে পারবে তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দেন। এই জন্য আমরা ভীত নই, শঙ্কিত নই। আপনারা আমাদেরকে যারা বিভিন্ন কায়দায় মারতে চান, আমরাও মরতে চাই। আর আমরা সাধারণভাবে মরতে চাই না। এই লোকটা যদি এখন মারা যায়, যদি ঈমান নিয়ে মরে, কবরে থাকবে, ঘুমিয়ে থাকবে, এই শেষ, আর কিচ্ছু নেই। কথা বলেন। কিন্তু আমরা যদি শাহাদাতের মরণ পাই, যেটা সারা জীবন হযরত ওমর দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ তোমার কাছে আমি একটাই জিনিস চাই, তুমি আমাকে শাহাদাতের মরণ দিও। কারণ তারা রাসূলের মুখে শুনেছিলেন শাহাদাতের মরণ হলে বিনা হিসাবে, বিনা বিচারে আল্লাহ জান্নাত দিয়ে দেয়। এনে যদি শাহাদাতের মরণ পায়, কবরে যাওয়ার পর উনি আর ইনার মতো ঘুমাবে না। যদিও দুইজনেরই ঈমান নসিব হয়েছে, কিন্তু সাধারণভাবে মরার কারণে উনি ঘুমিয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। আর এই লোকটা ঘুমাবে না, মরণের পরেই কবরে দিয়েই আমার আল্লাহ ওনাকে খাবার খাওয়াবে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরান ৪ নম্বর পারা ১১ নম্বর পৃষ্ঠা ৯ নম্বর লাইনে আছে। আল্লাহ পাক বলেন, কোন মানুষকে আমি আল্লাহর রাস্তায় জীবন দিতে দেখলে তোমরা মৃত বলবো না। এরা জীবিত, শুধু জীবিতই না, ওরা আমি আল্লাহর কাছে খাবার খায়। মাদারীপুরবাসী মানুষ ঘুমিয়ে থাকলে খাবার খাওয়া লাগে। কথা বলেন না, খাবার খাওয়া লাগে জাগা থাকলে। তার মানে শাহাদাতের মরণ পেয়ে যদি কেউ কবরে যায়, আর ঘুমাবে না, মরেও যাবে না, কত জীবিত এবং জেগে থাকবে। আর জেগে থাকলে খাবার খাওয়া লাগে, জানে আল্লাহ নিজে তাকে খাওয়াবে। খাবার খেলে মানুষের রক্ত গোশত তৈরি হয়। কি শহীদ যারা গুম হয়ে আছে, যারা এই বাংলাদেশে যারা গুম হয়ে আছে, যাদেরকে শহীদ করা হচ্ছে, এই মানুষগুলোর জীবন সফল এবং ধন্য। এই তথ্যটা পাবেন সূরা আলে ইমরান ৪ নম্বর পারা ৬ নম্বর পৃষ্ঠা ১৪ নম্বর লাইনের ১৪০ নম্বর আয়াতের শেষের দিকে আছে। ওয়ালিয়া'লামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা
والله لا يحب الظالمين। তোমাদের ভেতরে যারা ঈমান আর আমল তৈরি করে, যাদের ঈমান আল্লাহর কাছে পছন্দ হয়, যাদের প্র্যাকটিক্যাল লাইফ আল্লাহর কাছে ভালো লাগে, ওদেরকে আল্লাহ সাধারণভাবে মরণ দেয় না, শাহাদতের মরণ দিয়ে ধন্য করে। সুতরাং কোরআনের পাখি সহ যে মানুষগুলো শাহাদতের মরণ পেয়েছে, আল্লাহর কসম তাদের জীবন আল্লাহর কাছে ভালো লেগেছে, তাদের ঈমান আল্লাহর কাছে পছন্দ হয়েছে ইব্রাহিম নবীর মতো। এখানে শাহাদতের মরণ আল্লাহ দিয়ে তাদেরকে ধন্য করে। আপনি যাই মনে করেন যে মরে গেল, না, এমনিতেই মরে যেতে পারতো। শাহাদতের মরণ আল্লাহ এমনি দেয়নি, আল্লাহ দিয়েছেন এই জন্যে যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদের খাবার খাওয়াতে পারে। আমাদেরও সারা জীবনের এই দোয়া। আমি জেলে 3 বছরই আমার মনে হয় একদিনও আমার তাহাজ্জুদের নামাজে এই দোয়া বাদ যায়নি, তাও সেজদায় পড়ে। আল্লাহ মরণ তো 2 দিন আগে 2 দিন পরে হবেই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। তুমি যদি মরণ আমাকে দিও তাহলে শাহাদাতের মরণ দিও। আমিন আমিন বলেন আমিন। কোনো চিন্তা নেই, 2 দিন আগে মরতাম, পরে মরতাম, 2 দিন আগে মরবো। ওই কুকুর শিয়ালের মতো না মরে শাহাদতের মরণ পেয়ে যদি মরতে পারি, কিয়ামত পর্যন্ত আল্লাহ নিজে কুদরতি হাতে আমাকে খাওয়াবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? হযরত ইব্রাহিম ঈমানের পরীক্ষায় বাধা পেয়েছিলেন সবচেয়ে বেশি রাষ্ট্রের। কিসের? রাষ্ট্রের। আজ যারা ঈমানের পরীক্ষায় সবচেয়ে বেশি রাষ্ট্রের বাধা পাচ্ছেন, আপনি মনে করবেন আপনি বাবার সন্তান। এরপরে তাকে বনবাসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেছিলেন। সূরা ইব্রাহিমের 37 থেকে 38 নম্বর আয়াতে আছে, হিজরত করার মাধ্যমে পরীক্ষা করেছিলেন। এটা সূরা সফফাতের 99 নম্বর আয়াতে তথ্যগুলো আছে। তিনি সন্তান জবাইয়ের মাধ্যমে পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। এটা যে একটা বাবার জন্য কত বড় পরীক্ষা, বাবা না হলে আপনি বুঝবেন না। এরপরে তিনি কাবা শরীফ নির্মাণ করেছিলেন। সূরা হজের 26 নম্বর আয়াতে আল্লাহ ওয়াজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার ফিতরাত সম্পর্কে, আমি 10টা পরীক্ষা দুনিয়ায় করেছিলাম। তার স্বভাব ভালো করে মিলাবেন, আপনি বাবার সন্তান, অবৈধ সন্তান না। এই 10টা পরীক্ষায় তার মাথায় ছিল তার স্বভাব 5টা। কয়টা? আমরা ইব্রাহিমের সন্তান দাবি করি কিনা? বলেন বলেন। 1 নম্বরে আমাদের ইব্রাহিম নবী আলাইহিস সালামের মাথায় তিনি 5টা স্বভাব কায়েম করেছিলেন। তার ফিতরাত, তিনি নাকে পানি দিতেন। কিসে? নাকে। 24 ঘন্টার ভেতরে 5 থেকে 6 বার যদি কেউ নাকে পানি দিতে থাকে, যত জানগুলো দিনে রাতে আপনার নাক দিয়ে প্রবেশ করে আল্লাহ ওটা ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। এটা ওযুর মাধ্যমে সম্ভব। এরপরে তিনি কুলি করতেন, মুখের ভেতরে 24 ঘন্টা বিভিন্ন জার ঘোরাঘুরি করে, কুলি করার দ্বারা আল্লাহ এগুলো বের করে দেয়। এজন্য কুলি করা 3 বার ওযুর সময় এমনিতেই সুন্নত করা হয়নি। এরপরে বেশি তিনি মেসওয়াক করতেন। যদি এটা ছোট জিনিস মনে হচ্ছে, অনেক বড় জিনিস। মেসওয়াক যদি কেউ করে, আমার আল্লাহ নিজে তার উপরে রাজি হয়ে যান। এরপরে তার স্বভাব ছিল তিনি দাড়ি আর গোঁফকে ছোট করে রাখতেন, দাড়িকে লম্বা করে রাখতেন। অনেকে এখানে দাড়ি রেখেছে, যে এইটা দাড়ির অংশ না, খেয়াল পেলে হইল না, আবার 3 মাস পেছিয়ে গেল, এই কারণে একটু বেড়েছে। আমি তার চাষা মাছা করি না জীবনে, যা হয়েছে সতুরিয়া।